জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলো মক্কার বড় বড় নেতারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসছে। ওই সময় কোরআনের হাফেজ অন্ধ আমার বান্দা আব্দুল্লাহ উম্মে মাকতুমও দেখা করতে আসছে, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীর চেয়ে, অন্ধ বান্দার চেয়ে, হাফেজে কোরআনের চেয়ে মক্কার বড় বড় নেতাদেরকে প্রাধান্য দিচ্ছে। আমার হাবিবকে যে বলো মক্কার বড় বড় নেতাদেরকে প্রাধান্য দেওয়ার কোনো দরকার নাই, কারণ মক্কার নেতাদের মর্যাদা আল্লাহর কাছে একটা ল্যাংড়া মশার সমানও নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠায় বলে, জিবরাইল যে বলো ওই মক্কার বড় বড় নেতাদের মর্যাদা আল্লাহর কাছে একটা ল্যাংড়া মশার সমানও নাই, কারণ তাদের মাঝে ঈমান নাই, কোরআনও নাই। তার মানে মক্কার আবু জেহেল, আবু লাহাবদের কোনো মর্যাদা আল্লাহর কাছে, কোনো দাম আল্লাহর কাছে। একজন লোক যদি অন্ধ হয়, সে যদি হাফেজে কোরআন হয়, সমাজের মানুষ তাকে সম্মান করে, কথা বলেন না, ভালোবাসি। একজন মানুষ যদি হাফেজে কোরআন হয়, আবার একজন মানুষ অন্ধ, সে যদি কলেজের অধ্যাপক হয়, সে যদি কলেজের প্রিন্সিপাল হয়, একজন হাফেজে কোরআনকে মানুষ যেভাবে সম্মান করে একজন প্রিন্সিপালকে সেভাবে সম্মান। কারণ কি? কারণ তার সিনার মধ্যে কোরআন আছে, ঠিক কিনা? তার সিনার মধ্যে কি আছে? কোরআন আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? তিনি ছিলেন অন্ধ, অন্ধ সাহাবী। তিনি চোখে দেখতেন না, অন্ধ প্রতিবন্ধী একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সেই 1450 বছর আগে মক্কার জমিনে একটা কোরআনের ঘর, কোরআনের মাদ্রাসা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেন। আল্লাহ রাসূল এই সাহাবীকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম, আমি হলাম এই কোরআনের ঘরের প্রিন্সিপাল, তুমি হলে ভাইস প্রিন্সিপাল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ওই মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে নিয়োগ দিলেন, ভাইস প্রিন্সিপাল হিসাবে নিয়োগ দিলেন, ভাইস চ্যান্সেলর হিসাবে আল্লাহ রাসূল অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলেন। আল্লাহ রাসূল যেই মাদ্রাসা নির্মাণ করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, ওই মাদ্রাসাটা ছিল সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওই বাড়ির মধ্যে আল্লাহ রাসূল কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসার নাম হলো দারে আরকাম। নাম কি? দারে আরকাম। পৃথিবীর সর্বপ্রথম কোরআনের মাদ্রাসা, কোরআনের ঘর, দারে আরকাম। আল্লাহ রাসূল অন্ধ সাহাবীকে যখন এই মাদ্রাসার দায়িত্ব দিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল্লাহ রাসূল একদিন তার হুজরার মধ্যে বসে আছেন। মক্কার বড় বড় নেতারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানের মতো বড় বড় নেতারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন। ঠিক ওই সময় সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম ও আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেলেন। ঠিক ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেলেন। মক্কার বড় বড় নেতারা যেহেতু আল্লাহ রাসূলের মজমায় ঢুকেছেন, আল্লাহ রাসূল চিন্তা করলেন, মক্কার বড় বড় নেতারা যেহেতু আসছে আমার সাথে কথা বলার জন্য, আমি যদি তাদেরকে কিছু সময় দ্বীনের নসিহত করি আর তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে ইসলামের পাল্লা ভারী হয়ে যাবে। এই চিন্তা করে আল্লাহ রাসূল বললেন, আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুমকে একটু পরে আসতে বলো, আমি আগে মক্কার নেতাদের সাথে কথা বলি, যদি তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে দ্বীনের দাওয়াত দিতে আমাদের জন্য সুবিধা হবে। এই কথা চিন্তা করে আল্লাহ রাসূল অন্ধ সাহাবীকে বললেন, সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে একটু পরে আসতে বলো। যখন অন্ধ সাহাবীকে বলা হলো, আব্দুল্লাহ উম্মে মাকতুম তুমি একটু পরে আসো, তুমি বাহিরে বসো,
আল্লাহর নবী মক্কার বড় বড় নেতাদের সাথে কথা বলতেছেন। এই কথা বলার সাথে সাথে আসমানের মালিক জমিন, আমার বান্দা আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে কিন্তু তার সিনার মধ্যে কোরআন আছে, এই কারণে মক্কার নেতাদের চাইতে আমার অন্ধ বান্দার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি কি করলেন? অন্ধ সাহাবীকে বের করে দিলেন, মক্কার নেতাদেরকে বসতে দিলেন না। না না, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি মক্কার নেতাদেরকে বের করে দেন। আগে অন্ধ সাহাবীর সাথে কথা বলেন, কারণ তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। এই কারণে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, শুধু আল্লাহ তাআলা এই কথাই বলেন নাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরাও নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহুদ যিকরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মক্কার নেতাদেরকে বের করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, যাও সাহাবীরা, আমার অন্ধ সাহাবী কোরআনের হাফেজ আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডেকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডাকা হলো, তাআলাও ইয়া আব্দুল্লাহ উম্মে মাকতুম, আসো আসো আসো, তোমাকে আল্লাহ রাসূল ডেকেছেন। যখন অন্ধ সাহাবী চোখে দেখে না, আর একজনের সাহায্য নিয়ে যখন আল্লাহ রাসূলের ঘরে ঢুকলেন, আল্লাহ রাসূল অন্ধ সাহাবীকে দেখার সাথে সাথে তার গায়ের চাদর মোবারক তার জন্য বিছায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গায়ের চাদর মোবারক অন্ধ সাহাবীর জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম, তুমি আমার এই চাদরে বসো। সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, আপনি আমাকে আপনার চাদরে বসতে বলছেন, আপনার চাদরে বসার মতো এত বড় স্পর্ধা আমার হয় নাই, কারণ আপনি হলেন রাহমাতুল লিল। জোরে বলেন, আপনি হলেন রাহমাতুল লিল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, আমি যে তোমাকে আমার চাদরে বসতে বলছি, এটা তোমার ব্যক্তির জন্য নয়, কোরআনের সম্মানে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার সিনার মধ্যে কোরআন আছে, এই কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কোরআনের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। মক্কার জমিনে ঘুরে ঘুরে ধারে ধারে যে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, উতবা শাইবার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে, আল্লাহর নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, গণক বলে গালি দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা? এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, বিশ্ব নবীর উম্মত, কি দেয়া হবে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন না? শুধু কষ্ট পান নাই, আল্লাহ রাসূলের কলিজা ছিঁড়ে গিয়েছে, হৃদয় বিধ্বস্ত হয়ে গেছে। পাশে ওমর বসা, কে বসা? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওমর ইসবির ইসবির ওয়ালা তাগদাব, রাগ করো না, ধৈর্য ধরো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসছে যে রাহমাতুল লিল আলামিনকে খানায় কাবার চাবি দেয় না, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূল সাহাবীদের চোখের দিকে, চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন সাহাবীরা কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি কি কষ্ট পেয়েছেন? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূল শুধু কষ্ট পাই নাই, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিনকে খানায় কাবার চাবি দেয় না, বাইতুল্লাহে ঢুকতে দেয় না, এই কষ্ট আবু বকর সহ্য করতে পারে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি, এখনো যদি আপনাকে কাবায় ঢুকতে না দেয়, বাইতুল্লাহে ঢুকতে না দেয়, খাত্তাবের ছেলে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ
রাসূল ডাক দিয়ে বললে, ওমর, আবু বকর, একটু ধৈর্য ধরেন, শুধু খানায় কাবার চাবি না, আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। সাইয়েদনা আবু বকর এই কথা শোনার পরে, নরম দিলের মানুষ তো, সহ্য করতে পারলেন না, দৌড়ে গেছে মক্কার কাফেরদের বাড়িতে। আবু জেহেল আবু লাহাবরে ডাক দিছে, এই আইনা আবু জেহেল আবু লাহাব, তাআলাউ ইজমাউ, এদিকে আসো। শোনো ওলীদ ইবনে মুগিরা, তোমরা আমাদের প্রিয় নবী আল্লাহর পয়গম্বরকে তোমরা খানায় কাবার চাবি দাও নাই, মনে রেখো আর কিছুদিন পরে খানায় কাবার চাবি তো হবেই হবে, পুরা মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আল্লাহ রাসূল বলল, আবু বকর, যেই দিন মক্কার ক্ষমতা আমাদের হাতে আসবে, সেই দিন আপনি হবেন চিফ অফ জাস্টিস, আপনি হবেন মক্কার প্রধান বিচারপতি। সাইয়েদনা ওমর আশায় আছে যে আল্লাহ রাসূল তারে কোন দায়িত্ব দিবে। বলে, ওমর, আপনি হবেন হেড অফ কন্ট্রোল, আপনি হবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেনাবাহিনীর প্রধান। কারণ সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন, যারা বিচার আচার করে তাদের মেজাজ একটু ঠান্ডা হইতে হয়, নাহলে বিচার আচার করতে পারে না। আর সাইয়েদনা ওমর তো গরম মানুষ, গরম মানুষ। আল্লাহ রাসূল বলে, তোমাকে দিব দুষ্ট দুষ্ট মানুষগুলাকে ঠান্ডা করার জন্য, ঠিক না? তো সাইয়েদনা আবু বকর দৌড়ায় মক্কার কাফেরদেরকে যা বলে, এই চাবি দিলি না, সমস্যা নাই, মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। মক্কার কাফেররাকে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর বলে, শুনে রাখো, সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিচ্ছেন, শেষ পর্যন্ত মক্কার কাফের আল্লাহ রাসূলকে মক্কায় থাকতে দিল না, মক্কায় থাকতে দিল না। চাচা আবু তালেবকে ডাক দিয়া, ওলীদ ইবনে মুগিরা আবু লাহাব ডাক দিয়া বলে, আবু তালেব শোনো, তোমার ভাতিজা মোহাম্মদকে বইলা দাও সে যেন মক্কা ছেড়ে চলে যায়, যদি না যায়, নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনার পরে চাচা আবু তালেব এতটা কষ্ট পেলেন, দৌড়ে বাড়িতে গেলেন, ডাক দিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ তাআলাও, ভাতিজা এদিকে আসো, ইয়া আম্মি, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? চাচা আবু তালিব বলেন, মুহাম্মদ শোনো, আবু লাহাব দুষ্ট স্বভাবের মানুষ, বদমেজাজি মানুষ। আবু লাহাব আজকে আমাকে ডাক দিয়ে বলছে, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তুমি তার বিনিময়ে যা চাও আবু লাহাব তোমাকে তাই দিবে, বলো তুমি কি চাও? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, লাম্মা রাআল কমারে ইয়ামিনি ওয়াশ শামসা ইয়া শিমালি, মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করবে না। সুবহানাল্লাহ বলেন। এক সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত বন্ধ হবে না। এই কথা বলার পরে চাচা আবু তালিব মক্কার কাফেরদেরকে বলল, শোনো, তোমরা যা পারো করো, আমার ভাতিজা মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করবে না। আল্লাহু আকবার। চাচা আবু তালিব দেখলেন আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। চাচা আবু তালিব ডাক দিয়া বলল, মুহাম্মদ যাও যাও, তুমি কোরআনের দাওয়াত দাও, আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী এইভাবে করে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। শেষ পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর নবীকে আর মক্কায় থাকতে দিলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এবার তিনি আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল মদিনার দিকে রওনা শুরু করেছেন। কারণ মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে আর মক্কায় থাকতে দিবে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হলাম আল্লাহ রাসূলের হিজরতের সাথী। আমি আল্লাহ রাসূলকে নিয়ে মক্কার আঁকাবাঁকা পথ, পাহাড়ি পথ, মরুভূমির পথ অতিক্রম করে আমরা মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, যখন আমরা মক্কা থেকে মদিনায় যাচ্ছি মরুভূমির রাস্তা দিয়া,
আমরা যখন হাঁটতেছি দেখি ওই মরুভূমির পাথরগুলো আল্লাহ রসুলকে দেখে সালাম দেয়, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলো আল্লাহ রসুলকে সালাম দেয়, গাছগুলো আল্লাহ রসুলকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি কি ভাবছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখলাম আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। দেখছি আল্লাহ রসুল পাথরের উপরে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল যেই পাথরে পাড়া দেয় সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। শুধু তুলার মতো নরম হয় না, আল্লাহ রসুলের পা মোবারক পাথরে লাগার সাথে সাথে পাথরটা নিচে ডেবে যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, পাথর তুমি আমাকে, আমার পা তোমার উপরে পড়ার সাথে সাথে তুমি তুলার মতো নরম হয়ে যাচ্ছ, কারণ কি? পাথর ডাক দিয়ে বলে, কেন নরম হব না? আপনি রহমাতুল্লিল আলামিন, আপনি যদি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে, আপনার মর্যাদায় আমি মরুভূমির শক্ত পাথর আপনার জন্য নরম হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলকে আকাশের মেঘমালা ছায়া দেয়। আল্লাহ রসুলের গায়ে সূর্যের আলো লাগতে দেয় না, রৌদ্রের আলো লাগতে দেয় না, আকাশের মেঘমালাগুলো আল্লাহ রসুলকে ছায়া দেয়। আল্লাহু আকবার। এ কারণেই কবি বলেছেন, সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সম্মানে শক্ত পাথর নরম হয়ে যায়। আল্লাহ রসুলের সম্মানে আকাশের মেঘমালা আল্লাহ রসুলকে ছায়া দেয়। আল্লাহ রসুলের হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি হলেন আমাদের কলিজার টুকরা নবী রহমাতুল্লিল আলামিন। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রসুলকে আমি নিয়া এবার মরুভূমির মধ্যে হাঁটতেছি। অনেক দিন সফর করার পরে আমাদের খাবারগুলো শেষ হয়ে গেল, আমাদের পানিগুলো শেষ হয়ে গেল। আল্লাহ নবী একদিন আমাকে ডাক দেয়া বললেন, ইয়া আবা বকর আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান। আবু বকর, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, যদি পানি থাকে তাহলে পানি দেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, যে পানি ছিল পানিও শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, খাবারও নাই পানিও নাই। আবু বকর, তাহলে এই মরুভূমির মধ্যে আমরা কিভাবে চলবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর দেখেন মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। মরুভূমির মধ্যে যদি কোনো ঘর বাড়ি দেখা যায় তাহলে চলেন, আমরা ওই বাড়িতে মেহমানদারি গ্রহণ করব, কিছু সময় আমরা আশ্রয় নিব। সূর্যের আলো কমে গেলে আমরা আবার আমাদের সফর শুরু করব। সাইয়েদনা আবু বকর ডাক দিয়া বলেন, আমি মরুভূমির চতুর্দিকে তাকায় দেখি কোনো ঘর নাই, বাড়ি নাই। কিন্তু আল্লাহ রাসূল আমাকে বললেন, আবু বকর দেখেন মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। কিন্তু সেই সময় আমি কোনো ঘর দেখি না, বাড়ি দেখি না। হঠাৎ করে আমি তাকায় দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মরুভূমির মধ্যে উট হারিয়ে গেলে ওই ব্যক্তি তার উট পেলে যতটা খুশি হয় তার চেয়েও আমি বেশি খুশি হয়েছি, কারণ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন একটু সময় রেস্ট করতে পারবেন, আরাম করতে পারবেন, বিশ্রাম করতে পারবেন। আমরা ওই বাড়িতে যে মেহমানদারি গ্রহণ করব, এই জন্য আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহ নবী, ওই যে দেখেন মরুভূমির মধ্যে ঘর দেখা যায়। আল্লাহ নবী বললেন, আবু বকর চলেন চলেন, ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলকে নিয়ে হাঁটতে হাঁটতে আমি ওই বাড়ির দরজার সামনে গেলাম। যে দেখি ওই বাড়ি এমন অবস্থা, জীর্ণ শীর্ণ একটা বাড়ি, দরজা ভাঙ্গা, জানালা ভাঙলা, কোন রকম খেজুরের পাতা দিয়া ওই ঘরটা নির্মাণ করা হয়েছে। ঘর দেখলেই বোঝা যায় ঘরের মানুষগুলো হতদরিদ্র, কারণ ঘর দেখলেই তো বোঝা যায় অর্থ সম্পদ কেমন আছে, ঠিক কিনা? যাদের অর্থ সম্পদ বেশি তাদের বাড়িগুলো হয় বিল্ডিং, হয় দালান, নয় টিনের।
ছাপড়া দিয়ে গরিব মানুষ ছাড়া কেউ ঘর বানায় না। সাইয়েদনা আবু বকর বললেন যে আমি দেখলাম, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ঘর দেখে বুঝলাম এটা একটা গরিব মানুষের ঘর। আল্লাহ রাসূল আমাকে বললেন আবু বকর যান ঘরের দরজার সামনে যায় নক করেন। আমি যায় ঘরের দরজায় আঘাত করলাম, ইফতাহিল বাব ইফতাহিল বাব, এ ঘরে কে আছো, ঘরের দরজাটা খোলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার দুইবার তিনবার ঘরের দরজায় নক করার পরে ঘর থেকে কোনো আওয়াজ আসে না। চতুর্থবারের সময় ওই ঘর থেকে মহিলা কণ্ঠে মৃদু কণ্ঠে আওয়াজ আসছে, কে গো তোমরা কোত্থেকে এসছো? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি মদিনার দিকে যাব, আমরা মুসাফির। ঘর থেকে মহিলা ডাক দিয়া বলে তোমরা যদি মুসাফির হয় তাহলে আমার বাড়িতে কেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার বাড়িতে আমরা আসছি একটু মেহমানদারি গ্রহণ করব, বিশ্রাম করব। যখন সূর্যের আলো কমবে রোদ্রের তাপ কমবে আমরা আবার মদিনার দিকে রওনা হব। তবে শোনো তোমার বাড়িতে আমরা আসছি, যদি তোমার ঘরে কোনো খাবার দাবার থাকে আমাদেরকে দিতে পারো, আমরা মেহমান মুসাফির। ঘর থেকে মহিলা বলে শোনো আমরা গরিব মানুষ, ঘরে কোনো খাবার দাবার নাই। সাইয়েদনা আবু বকর বলেন তাহলে ঘরে যদি পানি থাকে একটু পানি দাও, আমরা পিপাসার্ত, আমরা একটু পানি খেয়ে কলিজা ঠান্ডা করি। বলে আমার ঘরে পানিও নাই, খাবারও নাই, পানিও নাই। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে দেখেন ওই ঘরের সামনে একটা বকরি বাঁধা। সাইয়েদনা আবু বকর বলে তোমার ঘরে পানিও নাই খাবারও নাই। বলে শোনো তোমরা হয়তো বা আমার পরিচয় জানো না, আমাদের পরিচয়, আমার নাম হলো, আমি হলাম একজন মহিলা মানুষ আর আমার স্বামী হলো ভেড়া চরানোর জন্য বকরি চরানোর জন্য মাঠে চলে গিয়েছে। সুতরাং আমার স্বামী বিকাল বেলা আসবে বকরি চড়িয়ে। আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমি হলাম উম্মে মাবাদ। যদি বিকাল হয় তাহলে আমরা তোমাদেরকে মেহমানদারি করাতে পারবো, তবে এখন আমার ঘরে কিছু নাই। আল্লাহ রাসূল দেখেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আবু বকর আপনি উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, ওই যে ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি উম্মে মাবাদ আমাদেরকে অনুমতি দেয় আমরা ওই বকরি থেকে একটু দুধ দহন করে দুধ দোয়ায়া দুইজনে আমরা পান করব, পানির পিপাসা নিবারণ হবে। সাইয়েদনা আবু বকর বলে বোন উম্মে মাবাদ তুমি যদি অনুমতি দাও তোমার বকরি থেকে আমরা দুধ দোয়ায়া আমরা দুইজনে পান করি। উম্মে মাবাদ বলে শোনো ঘরের সামনে যেই বকরিটা বাঁধা এটা একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে আবু বকর হোক অসুস্থ বকরি, চলতে পারুক না পারুক সেটা উম্মে মাবাদের দেখার বিষয় না, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে বোন উম্মে মাবাদ অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। মহিলা মানুষ একবার দুইবার তিনবার বলার পরে রাগ করে বলে আরে পথিক কথা বললে বোঝো না, বলতেছি অসুস্থ বকরি খাবার খায় না হাঁটতে পারে না প্রতিবন্ধী, দুধ দিবে কোত্থেকে? সাইয়েদনা আবু বকর বলে বোন রাগ করো না, অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। যখন 3-4 রিকোয়েস্ট করার পরে উম্মে মাবাদ অনুমতি দিল, বলে ঠিক আছে যাও, যদি পারো দুধ দোয়ায় খাও, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আল্লাহ রাসূল বলে আবু বকর দুধ যে দোয়াবো নিব কিসে, পাত্র তো নাই। এ উম্মে মাবাদ আতিনি দালওয়ান, একটা বালতি দাও। ঘর থেকে উম্মে মাবাদ ছোট একটা পাত্র দিছে। আল্লাহ রাসূল বলে আবু বকর এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। মহিলা মানুষ আবার রাগ করছে, কথা বললে বুঝো না, এমনি অসুস্থ বকরি দুধ দেয় না হাঁটতে পারে না, আবার বলো বড় পাত্র। এই কথা বলে উম্মে মাবাদ বলো আমার একটু সন্দেহ হলো, আমার একটু কিউরিসিটি জাগলো, একটু রহস্য রহস্য মনে হলো, দেখি তো আমার বাড়িতে আসলে কারা আসছে। এতক্ষণ দেখে নাই, ঘরে বসে বসে কথা বলছে। উম্মে মাবাদ বলে আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি আমি যখন একটু ঘরের দরজা ফাঁকা করে বাহিরের দিকে তাকাইলাম, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা
কাছে মনে হলো এ তো কোনো মানুষ না, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম, আমি বেকরার হয়ে গেলাম। আল্লাহ রাসূলের চেহারা দেখা, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। উম্মে মাবাদ বলে, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, দেখি তার চেহারাটা এত সুন্দর, নূর চমকাচ্ছে, তার চুলগুলো বাতাসে হেলতেছে, দুলতেছে, মনে হয় বাতাস এসে তার চুলের সাথে খেলা করতেছে। উম্মে মাবাদ বলে, আমি দেখি আল্লাহ রাসূলের হাতগুলো এত সুন্দর, আল্লাহ রাসূলের চোখগুলো এত সুন্দর, আল্লাহ রাসূলের পুরো বডিটা এত সুন্দর। উম্মে মাবাদ বলে, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল আবু বকরের সাথে কথা বলছেন, তার গলার কণ্ঠের আওয়াজ শুনে আমি তার জন্য পাগল হয়ে গেছি। উম্মে মাবাদ বলে, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল যখন আমার বাড়িতে ঢুকছে, ঢোকার সাথে সাথে আমার বাড়ি থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হওয়া শুরু করছে, পুরো আমার বাড়িটা জান্নাতের খুশবুতে ভরে গেছে। সুবহানাল্লাহ। এবার উম্মে মাবাদ বলে, এই পথিক, শুধু বকরির দুধ না, পুরো বকরি জবাই করে খায়া ফেলাও, কোনো আফসোস নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল কি করলেন, ওই বালতি নিয়ে অসুস্থ বকরির কাছে গেলেন। বকরি তো শুয়ে আছে, বকরি কি হাঁটতে পারে না, চলতে পারে না, শুয়ে আছে। আল্লাহ রাসূল বকরির কাছে যাওয়ার সাথে সাথে অসুস্থ বকরি আল্লাহ রাসূলের বরকতে সুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বললে, বকরি তুমি তো অসুস্থ ছিলে, সুস্থ হলে কিভাবে? বকরি ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বকরি ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাসূল বকরিকে ডাক দিলেন, সাথে সাথে বকরি এসে আল্লাহ রাসূলের একেবারে কোলের উপরে উঠে বসছে। বসার পরে আল্লাহ রাসূল বকরিকে বলতেছে, বকরি শোনো, আমরা একটু তোমার সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা وكان أمر الله قدرا مقدورا وكان أمر الله قدرا وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا وكفى بالله
حسيبا وكفى بالله حسيبا وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم ولكن رسول الله وخاتم النبيين وكان الله
بكل شيء عليما وسبحوه بكرة وأصيلا وسبحوه بكرة وأصيلا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين
بإذنه وسراجا منيرا يا أيها النبي إنا أرسلناك شاهدا أرسلناك شاهدا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين وبشر المؤمنين وبشر المؤمنين وبشر المؤمنين وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا وكفى بالله وكيلا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا
وكفى بالله وكيلا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله শেষ পর্যন্ত আল্লাহর নবীকে তার প্রিয় জন্মভূমি মাতৃভূমি আল্লাহর নবীকে ছাড়তে হয়েছে। আল্লাহ রাসূল পৃথিবীর ইতিহাসে মক্কার জমিনে একটা কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1450 বছর আগে। কতশো বছর? 1450 বছর আগে। দেখেন কোরআনের কি মর্যাদা, কোরআনের কি ফজিলত, কোরআনের কি সম্মান। আল্লাহু আকবার। আমি যেই চেয়ারের উপরে বসে কোরআন পড়ছি, একই চেয়ার দিয়ে একই কাঠ দিয়ে কিন্তু রেহাল বানায়। রেহাল চিনা? কি বানায়? রেহাল। একই কাঠ দিয়ে এই সোফা বানানো হয়েছে, একই কাঠ দিয়ে আবার রেহাল বানায়। এই সোফার উপরে চেয়ারের উপরে বসে বসে আমার কোরআন পড়ছি, আমি কোরআন পড়ছি। এই চেয়ার যদি আমার পায়ে লাগে কষ্ট লাগে না? কোনো অনুভূতি আসে না? কিন্তু একই কাঠ দিয়া রেহাল বানায়, ওই রেহাল যদি পায়ে লাগে মনে হয় কলিজাটা ছিঁড়ে যায়। কারণ কি? কারণ হলো কোরআনের সাথে ওই কাঠ লাগার কারণে দামি হয়ে গেছে। ঠিক কিনা? আজকে যে আপনারা এই কোরআনের মাহফিলে আসছেন, 10 জন হাফেজে কোরআনের মজমায় আসার কারণে আপনারাও দামি হয়ে গেছেন, দামি হয়ে গেছেন। হতে পারে কাল হাসরের ময়দানে এই মজমার কারণে, এই হাফেজ কোরআনদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা? ক্ষমা করে দিতে পারেন। কোরআনের কত মর্যাদা, কোরআনের কত সম্মান। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিলে প্রবাস